আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সিআরটি টেলিভিশন। সিআরটি টেলিভিশনটি হলো 21 ইঞ্চি। তো এটার ব্র্যান্ডটি হলো konka। তো এই টেলিভিশনের স্ক্রিনটা কিন্তু দেখতে পাচ্ছেন লো লাইট, অর্থাৎ আদার আদার পিকচার আসে, অর্থাৎ এখানে ডিসি লাইন ইনপুট করলে যে ছবিটা দেখা যায় সেটা অনেকটা আদার আদার লাগে। আর স্ক্রিনটা কেমন যেন অন্ধকার অন্ধকার। এখানে যে লেখা উঠে রয়েছে চ্যানেলের লোগোটি 67 অটো, এটাও কিন্তু আদার আদার ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো আমরা টেলিভিশনটি খুলবো, খুলে রিপেয়ার করার চেষ্টা করব। তো আমরা টেলিভিশনের ব্যাক কভারটি খুলে নিয়েছি, খুলে নিয়ে আমরা টেলিভিশনটি কাজের জন্য সার্কিটটা এই দিকে করে নিয়েছি। তো এখন আমরা টেলিভিশনের ভোল্টেজগুলো চেক করে দেখব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে এই ধরনের যদি সমস্যা হয় তাহলে আপনারা সহজেই রিপেয়ার করতে পারবেন। এই ধরনের সমস্যা বেশিরভাগ আসতে পারে এখানে যে ফ্লাইব্যাক থাকে, ফ্লাইব্যাকে যদি এবিএল ভোল্টেজ লো হয়ে যায় তাহলে আসতে পারে। আর এখানে ফ্লাইব্যাক থেকে যে G2 ভোল্টেজ বের হয়, সেই G2 ভোল্টেজটাও যদি লো হয় অর্থাৎ কমে যায় তাহলে আসতে পারে। তো এখন আমরা সরাসরি টেলিভিশনের ভোল্টেজগুলো চেক করে দেখব। তো আমরা টেলিভিশনের এখানে ভোল্টেজ পরিমাপ করার জন্য একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি। মাল্টিমিটারটি এখানে ডিসি মোডে রাখা আছে। তো মিটারের নেগেটিভটি সরাসরি এখানে আমরা যে কোনো একটি বোর্ডের নেগেটিভের সাথে রাখবো। তো আমরা এখানে একটি নেগেটিভের সাথে ধরলাম। ধরার পর এখানে আমরা দেখব যে মেইন কত ভোল্টেজ ইনপুট আছে এই টেলিভিশনের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 108 ভোল্টেজ ইনপুট আছে। তো এখন আমরা এই টেলিভিশনের এবিএল ভোল্টেজটি চেক করব। এখানে ফ্লাইব্যাগের যে 10 ফ্লাইব্যাগ হলে 2 নাম্বার লেগ থাকে হলো এবিএল। তো আমরা এই সাইডে দেখতে পাচ্ছেন প্রথম লেগ, এটাতে 180 ভোল্টেজ থাকে, তারপরে হচ্ছে এবিএল থাকে। তো আমরা এবিএল ভোল্টেজটি দেখব। তো আমরা এবিএল ভোল্টেজটা দেখতে পাচ্ছি 7 ভোল্ট। এখানে কিন্তু 7 ভোল্ট এবিএল ইনপুট আছে। এখানে ভোল্টেজটা ঠিক আছে, যদি এখানে থাকতো হচ্ছে 3-এর কম, অর্থাৎ 3-এর কম থাকলে কিন্তু এবিএল ভোল্টেজ ফল্ট থাকে। তো এখানে আমরা দেখলাম 7 ভোল্টেজ আছে। তো এখন আমাদের বেস বোর্ডের যে G2 ভোল্টেজ, সেই ভোল্টেজটা চেক করতে হবে। তো আমরা এখানে বেস বোর্ডের G2 ভোল্টেজটি চেক করব। তো G2 ভোল্টেজটি চেক করার জন্য কিন্তু মাল্টিমিটারে আমাদের ডিসি মোডে রাখতে হবে। তো যেহেতু G2 ভোল্টেজ থাকে হচ্ছে 400-র কাছাকাছি, 300-র উপরে থাকে। তো আমরা এখানে ডিসি মোডে রেখেছি মিটারটি। এখানে আমরা নেগেটিভটা নেগেটিভের সাথে রাখলাম। রাখার পরে আমরা এই যে G2 ভোল্টেজের এখানে ধরলাম। তো G2 ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি মাল্টিমিটারে 212 থেকে 14 কিংবা 16-17 এরকম ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ 300-র কিন্তু কম আছে। এখানে 300-র উপরে থাকে, 400-র কাছাকাছি থাকে ভোল্টেজটা। তো এখানে ভোল্টেজটা কম, যার কারণে কিন্তু আমরা স্ক্রিনটা একটু আদার আদার পাচ্ছি, অর্থাৎ কালার খুব একটা ভালো আসছে না এবং অন্ধকার দেখা যায় টেলিভিশনটি। তো G2 ভোল্টেজ ফল্ট। তো এই G2 ভোল্টেজ কিন্তু ফ্লাইব্যাক ফল্ট হলে আসতে পারে। তো এসি লাইনটা খুলে দিচ্ছি সার্কিটের। তো আমরা এই সাইডে দেখাই দিচ্ছি, এই যে ফ্লাইব্যাকটি আছে, যদি এই ফ্লাইব্যাগের এখানে G2 ভোল্টেজের যে একটা ফাংশন থাকে, অর্থাৎ এই যে ফোকাসের যে ঘুরায় আমরা ভোল্টেজটা বাড়াই নেই, সেটা যদি ভেরিয়েবল ভিতর থেকে কেটে যায় তাহলে আসতে পারে। আর এখানে যে বেসবোর্ডটি আছে টেলিভিশনের, এই বেসবোর্ড, তো আমরা বেসবোর্ডটি খুলবো, খুলে আপনাদের দেখাচ্ছি। এখানে একটা পিএফ থাকে, সেই পিএফটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু G2 ভোল্টেজ কম হয়ে যায়। তো এখানে একটা পিএফ দেখতে পাচ্ছেন এই যে নীল আকারের, এটা হলো 102। তো এই পিএফের কারণে এই যে 102 কেবি, এই পিএফের কারণে কিন্তু স্ক্রিনটা অন্ধকার আসে। আর এটা হলো G2 ভোল্টেজের পিএফ, এটা ড্যামেজ হলে G2 ভোল্টেজ অটোমেটিক কমে যাবে। তো আমরা এই পিএফটা এখান থেকে খুলবো, খুলে একটা নতুন পিএফ আমরা লাগাবো। লাগানোর পরে আমরা টেলিভিশনের এখানে G2 ভোল্টেজটা পরিমাপ করে দেখব। সোল্ডারিং আয়রন দিয়ে আমরা এই পিএফটা এখান থেকে খুলে নেব। আমরা বোর্ড থেকে পিএফটা খুলে নিয়েছি, আর পিএফটা হলো 102। এখানে কিন্তু সেম মানের পিএফ লাগাতে হবে। তো আমরা একটি নতুন পিএফ নেব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি নতুন পিএফ নিয়েছি। তো এই পিএফটা কিন্তু 102। তো এই পিএফটা আমরা এখন যে বোর্ডে থেকে খুললাম সেই বোর্ডে লাগাবো। লাগানোর পর আমরা G2 ভোল্টেজটি টেস্ট করব। তো আমরা পিএফটা বসিয়ে নিয়েছি, সেটা আমরা ভালো করে ঝালাইটি দিয়ে নেব। দেখতে হবে ঝালাই দেওয়ার সময় যেন কোনো লেগের সাথে কোনো লেগ শর্টেজ না হয়ে যায়। যারা নতুন আছেন আপনারা, তারা অবশ্যই এগুলো ভালো করে খেয়াল করে দেখবেন, ঝালাই দেওয়ার সময় যেন কোনো পিনের সাথে কোনো পিন শর্ট না হয়ে যায়। তো এখন আমরা এটা সেট আপ করবো। সেট আপ করে আমরা G2 ভোল্টেজটি টেস্ট করব। তো আমরা বেসবোর্ডটি পিকচার টিপের সাথে লাগিয়ে নিয়েছি। এখন আমরা টেলিভিশনের এসি লাইনটা ইনপুট করব। এসি লাইনটা ইনপুট করে আমরা G2 ভোল্টেজটি চেক করব। তো আমরা টেলিভিশনের এসি লাইনটা ইনপুট করে দিয়েছি। মিটারের নেগেটিভটা আমরা আবারও নেগেটিভ পয়েন্টে রাখবো। রাখার পর এই G2 লাইনে ধরবো। তো আমরা G2 লাইনে ধরার পরে কিন্তু এখন দেখতে পাচ্ছি
400-র উপরে দেখাচ্ছে, 400-র উপরে ভোল্টেজ আসছে, যার কারণে কিন্তু এই মাল্টিমিটারে দেখা যাচ্ছে না। এই যে ধরার পরে 400-র উপরে যাচ্ছে। তো এখন আমরা সরাসরি টেলিভিশনের স্ক্রিন দেখে নেব। এই সামোয়া মিটারে 400-র উপরে ভোল্টেজ শো করে না, তো যার কারণে আমরা সরাসরি স্ক্রিনটা দেখে আসবো টেলিভিশনের যে বাইটটা এখন বেড়েছে কিনা। তো আমরা টেলিভিশন স্ক্রিনে চলে এসেছি, আর স্ক্রিনটা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা বাইটটা কিন্তু ফুল চলে এসেছে। তো তখন দেখলাম যে বাইটটা অন্ধকার, আর এই সাইডে কিন্তু এই অটো লেখাগুলো বোঝা গেল না। তো এখন কিন্তু একদম ফুল ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা ডিসি লাইনটা ইনপুট করে চেক করব। তো ডিসি লাইন ইনপুট করার পরে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে একদম ক্লিয়ার ছবি চলে এসেছে।